তুমি সারাদিন পড়াশোনার চাপে দম বন্ধ হয়ে যাচ্ছে, তবু পরীক্ষায় ভালো রেজাল্ট আসছে না, তাহলে তুমি ভুল পদ্ধতিতে পড়ছো। আজ আমি তোমাকে বলবো এমন কিছু গোপন স্টাডি টিপস যা শুধু ভালো নয়, তোমার পুরো পড়ার ধরনটাই বদলে দেবে। কম পড়ে বেশি নম্বর পাওয়ার টেকনিক। শুনতে অবাক লাগলেও এটাই রিয়েলিটি। প্রথমে বুঝো আমাদের ব্রেন কিভাবে কাজ করে। বিজ্ঞানীরা বলেন আমাদের ব্রেন ইনফরমেশন প্লাস ভিজুয়ালেশন আর অ্যাসোসিয়েশনের মাধ্যমে শিখে। সোজা কথায় তুমি যত বেশি কল্পনা করে শেখো তত বেশি মনে থাকে। একটা উদাহরণ দেই, হ্যাঁ জাস্ট উদাহরণ। ধরো বইতে লেখা আছে হৃৎপিণ্ডে 4টি কক্ষ থাকে, 2টি অলিন্দ আর 2টি নিলয়। এই তথ্যটা যদি তুমি শুধু মুখস্থ করো তাহলে একদিন পরেই ভুলে যেতে পারো, কিন্তু যদি এই পদ্ধতিতে শেখো অনেকদিন পর্যন্ত মনে রাখতে পারবে। প্রথমে ইউটিউবে গিয়ে হিউম্যান হার্ট স্ট্রাকচার 3D অ্যানিমেশন লিখে একটা ভিজুয়াল ভিডিও দেখে নাও। তারপর নিজের মধ্যে একটা গল্প ভাবো, মানে কল্পনা করো এই গল্প প্লাস ভিডিও প্লাস চিত্র মিলে যা শেখো সেটা শুধু মগজে না, চোখে, মনে আর মস্তিষ্কে গেঁথে যায়। আর তৃতীয় টিপসটা হলো পমোডোরো টেকনিক। পমোডোরো টেকনিক মানে কি? সাপোজ তুমি 25 মিনিট পড়লে, আবার 5 মিনিট ব্রেক নিলে, এই চক্র 4 বার করলে, তারপর 15 মিনিটের বড় ব্রেক নিলে, এতে মস্তিষ্ক রিফ্রেশ হয় আর ফোকাসও অনেক বাড়ে। এটাকেই বলে পমোডোরো টেকনিক। হোয়াই ইট ওয়ার্কস, কিভাবে কাজ করে। যখন তুমি জানো যে 25 মিনিট পর ব্রেক পাবে, তখন মনোযোগ স্বাভাবিকভাবেই বেড়ে যায় আর ব্রেক নিলে মস্তিষ্ক নতুন এনার্জি পায়। তৃতীয় টিপস হলো অ্যাক্টিভ রিকল প্লাস স্পেসড রিপিটেশন। এই অ্যাক্টিভ রিকল মানে কি? পড়ার পর চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করো, নিজেকেই প্রশ্ন করো আমি কি শিখেছি। এইভাবে মনে রেখে পড়া অনেক শক্তিশালী হয়, আর এটাকেই বলে অ্যাক্টিভ রিকল। আর স্পেস রিপিটেশন মানে কি? একই বিষয় বারবার একসাথে না পড়ে একটু গ্যাপ রেখে পড়ো। যেমন প্রথম দিন শিখলে, তৃতীয় দিন রিভাইজ করলে, তারপর চতুর্থ দিন একবার রিভাইজ করলে, আবার 1 সপ্তাহ পরে একবার রিভাইজ, আবার 15 দিন পরে একবার রিভাইজ করলে। এইভাবে পড়লে লং টার্ম মেমোরিতে চলে যায়, আর এটাকেই বলে স্পেস রিপিটেশন। আর একটা জিনিস, টাইম টেবিল খুব দরকারি। এই টাইম টেবিলটা নিজেকেই বানাতে হবে। বন্ধুদের দেখে টাইম টেবিল বানিয়ে কোনো লাভ নেই। তোমার সময়, তোমার পরিস্থিতি একদম আলাদা। সকালের দিকে কঠিন বিষয় ধরো, যেমন গণিত বা বিজ্ঞান, বিকেলে রিভিশন রাখো, রাতে হালকা বিষয় পড়ো, যেমন সোশিয়াল সায়েন্স, মানে গণিত আর বিজ্ঞান বাদ দিয়ে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা রাতে পড়তে পারো। এই পড়াশোনার সময় ঠিক করো এমন ভাবে যাতে ঘুম, খাওয়া আর বিশ্রাম সব ঠিক থাকে, যাতে তোমার পড়ার সময় খাওয়ার সময় না হয় আর খাওয়ার সময়টা পড়ার সময় না হয়। পড়তে বসলে ফোন সাইলেন্ট করো আর সোশ্যাল মিডিয়া বন্ধ রাখো, না ফেসবুক না ইনস্টাগ্রাম। আপনারা ফোনে স্টাডি অ্যাপ ব্যবহার করো, যেমন ফরেস্ট, নোশন এন্ড স্টাডি বানি। যদি ঘুম ঠিক মতো না পারো তুমি কিছু মনে রাখতে পারবে না। প্রতিদিন দিনে 8 গ্লাস পানি খাও, মাথা ঠান্ডা রাখো, মন শান্ত, পড়াও স্মার্টলি হবে। দেখো বন্ধুরা, স্টাডি হার্ড নয়, স্টাডি স্মার্ট হও। তোমার ব্রেন খারাপ নয়, তোমার পদ্ধতি ভুল ছিল। আজ থেকে শুরু করো এই নতুন টেকনিক দিয়ে, আর নিজের জীবনের মার্কস আর সাকসেস দুটোই বাড়াও। যদি এই ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, কমেন্টে লিখো আমি স্মার্ট পড়তে চাই, আর অবশ্যই শেয়ার করো তোমার পড়ুয়া বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।